সকলকে স্বাগত জানিয়ে আজ আমরা আলোচনা করতে চলেছি 2022-এ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা কোশ্চেন প্যাটার্ন, অর্থাৎ ভালো নম্বর পাওয়ার জন্য কোশ্চেন প্যাটার্নটি জানা খুব জরুরি। কি প্রশ্ন থাকে, কিভাবে সাজানো থাকে, কোনটির পর কোনটি লিখতে হয়, কিভাবে লিখলে পরে পরীক্ষকের তুমি সুনজরে আসো, তিনি যে 150টি খাতা দেখেন তার মধ্যে তোমার খাতাটি কেন বিশেষ ভালো লাগবে, এই সব বিষয়ে আলোচনা করব। যদি মন দিয়ে শোনো এবং যদি এটাকে অনুসরণ করতে পারো তাহলে অবশ্যই তুমি যা নম্বর আশা করছো তার থেকে বেশি নম্বর পাবে। তাহলে আমরা শুরু করি। আমরা এটাকে আলোচনা করার জন্য 2020 সালের মাধ্যমিকের প্রশ্নপত্রটিকে নিয়েছি। যাদের বাংলা প্রথম ভাষা তাদের জন্য মূলত আলোচনা। তোমাদের প্রথমেই বলে রাখি যে তোমরা 3 ঘন্টা 15 মিনিট সময় পাও, অর্থাৎ প্রথম যে 15 মিনিট সেটি শুধুমাত্র প্রশ্নটি পড়ার জন্য এবং বাকি 3 ঘন্টা উত্তর লেখার জন্য। তোমাদের পরীক্ষা স্টার্ট হবে 12টায়, অর্থাৎ তোমাদের 11:45-এর পূর্বেই তোমাকে স্কুলে আসতে হচ্ছে বা সেন্টারে আসতে হচ্ছে। 11:45 থেকে 12টা পর্যন্ত তুমি প্রশ্নপত্র পড়ে নিতে পারছো, কোন প্রশ্নগুলি তুমি করতে পারবে, কোনগুলি পারবে না, কোনগুলি করলে বা কোনগুলি লিখলে তোমার ভালো নম্বর হবে তা প্রস্তুত থাকছো। 11:55 সময় তুমি লেখার জন্য খাতা পাচ্ছ এবং 12টা থেকে 3টা পর্যন্ত তুমি 3 ঘন্টা লিখতে পারছো। তোমাদের পরীক্ষা কবে হবে না এটা নিশ্চয়ই জানো, শিডিউলটা 7 মার্চ সোমবার বাংলা পরীক্ষা তোমাদের হবে 2022 সালে। তাহলে প্রথমেই আমরা চলে আসি এমসিকিউ প্রশ্ন। পুরো প্রশ্নটি লিখে উত্তর লিখতে পারো, আবার একের এক এবং যে 4টে অপশান থাকে 4টে অপশন থেকে তুমি যেটি সঠিক মনে করবে সেটি উত্তর কিন্তু লিখে ফেলবে। তাহলে এখানে তোমাদের 17টি, খেয়াল করে দেখো 17খানা প্রশ্ন আছে। এই 17খানা প্রশ্নের মধ্যে তোমাকে 17টি কিন্তু উত্তর করতে হবে। এক্ষেত্রে কিন্তু কোনো অতিরিক্ত প্রশ্ন নেই। প্রথমেই যে দাগ নম্বর তোমাদের রয়েছে 1.1 to 1.3, এই যে 3টে প্রশ্ন থাকবে, এই 3টে প্রশ্ন কিন্তু থাকবে 1.4। এখান থেকে 1.6, এই যে 3টে প্রশ্ন, এই 3টে প্রশ্ন থাকবে কবিতা থেকে। 1.7 to 1.9, এই 3টে প্রশ্ন থাকবে প্রবন্ধ থেকে। নাটক থেকে বা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে কোনো প্রশ্ন নেই। 1.10 to 1.17, 8টি প্রশ্ন, এই 8টি প্রশ্ন থাকবে ব্যাকরণ থেকে। 1 নম্বর দাগের 1.17 পর্যন্ত উত্তর লিখে শেষ করলাম প্রথম অংশ এবং এটা ফার্স্ট পেজে আমার লেখা হয়ে যাচ্ছে। লিখব কিভাবে না সিরিয়ালি লিখব, অর্থাৎ 1 2 3 4 পরপর করে 17 পর্যন্ত লিখব, 1-এর পর 5, 5-এর পর 8 এভাবে লিখব না কিন্তু। এরপরে আমরা চলে আসি 2 নম্বর দাগের প্রশ্নে। 2 নম্বর দাগের প্রশ্নে দেখো 20টি শব্দে উত্তরগুলি কিন্তু করতে বলা হচ্ছে। তাতে 19টি প্রশ্ন থাকবে এবং এখানে কতগুলি কিন্তু ছোট ছোট অংশে বিভক্ত রয়েছে। প্রথমেই 2.1, এই 2.1 অংশটি কিন্তু গল্পের অংশ, যেখানে 4 নম্বরের জন্য 4টি প্রশ্নের উত্তর করতে হবে। এই 4টি প্রশ্নের উত্তরের জন্য তোমাকে 5টি প্রশ্ন দেওয়া হবে, অর্থাৎ 2.1 to 2.5 এই জায়গার মধ্যে তোমাকে 4টি প্রশ্ন বেছে নিতে হবে। তবে আমার মত বলে যে তুমি পারলে 5টি প্রশ্নের উত্তরই কিন্তু করে দিয়ে এসো। যদি কোনো কারণবশত একটি ভুল যাও তাহলে তুমি কিন্তু 4টির জন্য সঠিক মার্কস পাবে। এই 2.1 এটা গল্প থেকে। এরপরে যে 4 নম্বর রয়েছে সেটা 4টি প্রশ্নের উত্তর করতে হবে, তার জন্য 4 মার্কস রয়েছে। এখানেও কিন্তু 5টি প্রশ্ন থাকবে, অর্থাৎ 2.1 to 2.2.5 এই 5টির মধ্যে তোমাকে 4টি প্রশ্নের অ্যান্সার করতে হচ্ছে। এগুলো থাকছে কবিতা থেকে। এরপরে 3টি প্রশ্নের উত্তর দাও এখানে লেখা রয়েছে। তোমাকে এখানে কিন্তু 4টে প্রশ্ন দেওয়া আছে, 2.3.1 to 2.3.4
এই 4টি প্রশ্নের মধ্যে তোমাকে 3টি প্রশ্নের উত্তর করতে হচ্ছে। এটি প্রবন্ধ থেকে প্রশ্নগুলি থাকছে। এরপরে 2.4 এখানে ব্যাকরণের অংশ। 2.4-এ 8টি প্রশ্নের উত্তর করতে হবে, তার জন্য 8 মার্কস। 2.4.10 অর্থাৎ 10টি প্রশ্ন দেওয়া হয়েছে, এগুলি সবগুলি ব্যাকরণের প্রশ্ন। আমার শেষ হচ্ছে তাহলে 2.4.10, আমাকে প্রশ্নের উত্তর করতে হচ্ছে কিন্তু 8টি। এরপর আমরা চলে আসি কোশ্চেন নম্বর 3-তে। তার আগে বলি, যদি ভিডিওটা ভালো লাগে, তোমাদের যদি কাজে লাগে, অবশ্যই লাইক করো এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলো না। আর তুমি যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা অল বেল নোটিফিকেশান আইকনটি এটা অবশ্যই প্রেস করে নিও। এরপরে 3.1 অর্থাৎ 3 নম্বর দাগে দেখো 60টি শব্দে উত্তর লিখতে বলা হচ্ছে। কটি প্রশ্ন না, এক্ষেত্রে 2টি প্রশ্নের উত্তর। তাহলে 2টি প্রশ্ন, প্রথমে 3.1-এ কটি প্রশ্ন রয়েছে? 2টি প্রশ্ন রয়েছে। খেয়াল করে দেখো 3.1 to 3.2 এখানে 2টি প্রশ্নের মধ্যে একটি তোমাকে উত্তর করতে হচ্ছে। আর অন্যদিকে 3.2-তে 2টি প্রশ্ন রয়েছে। 3.2-তে একটি প্রশ্নের উত্তর দাও, ওখানে আগে একটি উত্তর দিচ্ছ, আবার একটি প্রশ্নের উত্তর দিচ্ছ। তাহলে একটি প্রশ্নের উত্তরের জন্য 3 নম্বর আছে, প্রত্যেকটির জন্য 2টি 4টি প্রশ্ন কিন্তু তোমাদের এখানে রয়েছে। এরপরে চলে এসো, অর্থাৎ ওই যে 3 নম্বর যে প্রশ্নগুলি মান ছিল একটি গল্পের, একটি কবিতার, আর কোনো কিন্তু 3 নম্বরের প্রশ্ন নেই। অর্থাৎ সংক্ষিপ্ত এবং ব্যাখ্যামূলক প্রশ্নের যে মান তাতে মাত্র তোমাকে 2টো প্রশ্নই করতে হচ্ছে। এরপরে আমরা চলে আসছি রচনাধর্মী প্রশ্নে। রচনাধর্মী প্রশ্ন উত্তর স্টার্ট হচ্ছে 4 নম্বর দাগ থেকে। কটি শব্দ না, 150টি শব্দ। তাহলে এক্ষেত্রে প্রথমেই 4 নম্বর দাগে যে 5-এর মান 4.1 to 4.2, এই যে 2টো প্রশ্ন, এই 2টো প্রশ্নের মধ্য থেকে তোমাকে একটি প্রশ্নের উত্তর কিন্তু করতে হচ্ছে। কোশ্চেন নম্বর 5-এ প্রশ্ন একটি, কটি শব্দ? 150টি শব্দ, মান কত? 5। তাহলে একটি প্রশ্নের জন্য, এটা কবিতার অংশ, 5.1 আর 5.2 এই 2টোর মধ্যে থেকে তোমাকে একটা বেছে নিতে হচ্ছে। 6 নম্বর দাগে প্রশ্ন একটি করতে হচ্ছে এবং 150 শব্দ সংখ্যা, মান কত? 5। 6 নম্বর দাগের তাহলে 5 নম্বর মানের এখানদের প্রশ্নটি কোথা থেকে আসছে না, প্রবন্ধ থেকে আসছে। 7 নম্বর দাগের 4 নম্বর মানের একটি প্রশ্ন থাকছে, সেটি কিন্তু নাটক থেকে। একটি প্রশ্নের উত্তর করতে হচ্ছে, মান 4। এখানে প্রশ্ন আছে 7.1, 7.2 অর্থাৎ 2টি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন তুমি কিন্তু বেছে নিতে পারবে। 8 নম্বর দাগে 150টি শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে বলা হচ্ছে। তোমাদের যে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ রয়েছে কোনি, সেই গল্প থেকে তোমাকে 3টে প্রশ্ন দেয়া হবে, 8.1, 8.2 আর 8.3। এই 3টের মধ্যে তোমাকে 2টি প্রশ্নের উত্তর করতে হবে, যার মান 5। এখানে দেখো একটি প্রশ্ন রয়েছে পূর্ণমান 5, একটি 1+4, একটি 1+4। তাহলে এক্ষেত্রে কোশ্চেনটি কিন্তু ভাঙতে পারে। চলে এসো 9 নম্বর দাগে, সেক্ষেত্রে চলিত গদ্যে বঙ্গানুবাদ করো, মান কত? 4। তাহলে এটা সাধু ভাষায় না লিখে তোমাকে চলিত গদ্যে বঙ্গানুবাদ করতে হচ্ছে। 9 নম্বর দাগের প্রশ্নের উত্তর করার পরে আমরা 10 নম্বর দাগে চলে আসি। এখানে দেখো 150টি শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে বলা হয়েছে, যার মান হচ্ছে 5। প্রশ্ন দেওয়া আছে কটি না, প্রশ্ন দেওয়া আছে 2টি, অর্থাৎ প্রশ্ন 10.1 এবং 10.2। এটা থাকে কাল্পনিক গল্প বা প্রতিবেদন রচনা। এটা কমপ্লিট হওয়ার পরে তুমি চলে এসো 11 নম্বর দাগে। 11 নম্বর দাগে নিশ্চয়ই জানো যে এক্ষেত্রে 400টি শব্দের মধ্যে উত্তর লিখতে হয়, যে কোনো একটি বিষয়ের প্রবন্ধ রচনা করতে হয়, মান থাকে 10 এবং এখানে 4টি অপশান রয়েছে, 11.1, 11.2, 11.3 এবং 11.4। তাহলে
আমরা একবার শেষে দেখে নিই কী কী প্রশ্নের উত্তর করলাম। আমরা প্রথমেই এমসিকিউ করেছি 17টি, তারপরে ছোট ছোট প্রশ্নের উত্তর করেছি 19টি, তারপরে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন করেছি 2টি যার মান 6, তারপরে রচনাধর্মী প্রশ্ন এখান থেকে আমরা মোট 48 নম্বর উত্তর করেছি, অর্থাৎ মোট 90 নম্বরের প্রশ্নের উত্তর করেছি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। সকলেই ভালো থেকো।